রাহমাতুল লিল আলামিন অন্য হাদিসের মধ্যে স্পষ্ট আকারে বর্ণনা এনেছেন, উম্মতেরা রে, তোমরা এমন ভাবে জিকির করো যেন অন্য অন্য লোকেরা তোমাকে পাগল বলে। আসলে পাগলে তো এমন কথা বলে যে পাগলের আগা গোড়া কোনো কিছুই মিল থাকে না। জোরে কোন ঠিক না বেরি? আল্লাহ নবী বুঝাইতে চান, রে আমার উম্মতেরা, জানিয়ে রাখ, এমন ভাবে তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করো, আমি আল্লাহর জিকির করো যেন তোমার অন্তরের ভিতরে ধাক্কা লাগে, আর এই ধাক্কার কারণে তোমার অন্তরের গুনাহগুলি আমি আল্লাহ আস্তে আস্তে পরিষ্কার বানায়া দে। সুবহানাল্লাহ। এজন্য তিনি পাওয়ার যোগ্য, যিনি আমাদেরকে লালন পালন করেন, যিনি আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, তিনি প্রত্যেকটা মানুষকে সম্মানিত করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এজন্যে প্রত্যেকটা মানুষই সম্মানিত, আর এই মানুষটার মান, ইজ্জত, সম্মান, মর্যাদা তখন আরো বেড়ে যায় যখন এই মানুষটা আল্লাহ আল্লাহর জিকির করে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্যে আল্লাহর জিকির অন্তর দিয়া করা, দিল দিয়া করা, অন্তর থেকে শব্দগুলি বের হওয়া, জবানগুলি নাড়াচাড়া করা, একমাত্র আল্লাহর জন্য সেই জিকির হবে। আর যেই ব্যক্তি জিকির করতে করতে, আল্লাহর নাম উচ্চারণ করতে করতে তার জিহ্বাটারে তুরুতাজা রাখবে, বিজায় রাখবে, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তি পরকালে হাসতে হাসতে আল্লাহর তৈরি জান্নাতের মালিক হবে। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আমরা কি জান্নাতে যাইতে চাই? আশা আসেনি? নামাজ পড়া না পড়া? নামাজ ছাড়া আপনি জান্নাতে যাওয়ার উপযোগী না। যত বড় ফিসাবই হক না কেন, যত বড় ওলি আল্লাহ হক না কেন, যত বড় বুজুর্গ হক না কেন, যত বড় দরবেশই হক না কেন, নামাজ ছাড়া জান্নাতে যাইতে পারবো? আরো জোরে কোন। এজন্য বলতেছিলাম আল্লাহর জিকির সবচেয়ে বড় উন্নত, সবচেয়ে বড় শ্রেষ্ঠ এবং সবচেয়ে দামি জিনিস। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ অন্য এক আয়াতে বলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, আমি আল্লাহর জিকির সবচাইতে বড় জিনিস। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা তো জিকির করি, জিকিরে অন ফিকির বানাই লাইছি। জোরে কোন ঠিক নেই? জিকিরে অন বিভিন্ন স্টাইল বানাই দিছি। কিছু আছে নাচ্চা, কিছু আছে বৈশা, কিছু আছে দাঁড়ায়া, কিছু আছে শয়া। কিন্তু আসলে মূলত যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন আল্লাহকে স্মরণ করার জন্যে, সেই জিনিসের ধারে কাছেও আমরা নাই। জোরে কোন ঠিক না বেটি? কিছু আছে দেখবেন জিকির করে আসেনি? আরো জোরে কোন। আর কিছু আছে দেখবেন এই কথা বলে, বসেন বসেন বৈশা যান, বসেন বসেন বৈশা যান। এমন জিকির করেন না লোক আসেনি? আরো জোরে কোন। আচ্ছা, বসেন বসেন বৈশা যান, এই কথাটার মাঝে কতটুকু সঠিক? এই কথাটা বললে কতটুকু নেকি হবে আমার আমল নামাই? কিছু হবে কি? কিছু সব আসেনি। অথচ আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ শব্দ তার জবান দিয়ে উচ্চারিত হবে, ওই ব্যক্তির আমল নামায় উহুদ পাহাড়ের চাইতে বেশি সমপরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করবে। আরো জোরে কোন। জিকিরে আমরা এখন ফিকির বানাই লাইছি। যে সমস্ত লোকেরা এইভাবে জিকির করে, আসলে আমি বলি এই সমস্ত লোকেরা আল্লাহকে স্মরণ করে না, আল্লাহর জিকির করার জন্য তারা একত্রিত হয় না। একমাত্র একটা দান্দা তাদের আছে, সেই দান্দাটা হলো দুনিয়ার ফেট ফালার দান্দা। জোরে কোন ঠিক না বেটি? আরো জোরে বলেন। এজন্য আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আরো জোরে কোন। আল্লাহ বলেন, তোমরা আমাকে স্মরণ করবা, আমি আল্লাহর নামকে স্মরণ করবা, আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবা, আমিও তোমাদেরকে স্মরণ করবো। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ যে নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের শুকরিয়া আদায় করো।
কৃতজ্ঞতা আদায় করো না শুকরিয়া করিও না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দিছে। যেই ব্যক্তির দুইটা চোখ নাই ওই ব্যক্তি জানে তার দুইটা চোখের যে কি দাম। সুবহানাল্লাহ কইতেন না? আমাদের চোখ আসেনি। যেই ব্যক্তির হাত নাই দুইটা ওই ব্যক্তি বুঝে হাতের যে কি দাম। যেই ব্যক্তির ফাও নাই এই ব্যক্তি বুঝে ফায়ের কি দাম। জোরে কোন ঠিক না বেটি? এই জন্য দুনিয়ার প্রত্যেকটা মানুষ আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবন্ত। জোরে কোন ঠিক না বেটি? প্রত্যেকটা মানুষ আল্লাহর নিয়ামতে ডুবন্ত, অথচ নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করতে পারি না। জোরে কোন ঠিক না বেটি? এজন্য আল্লাহর নবী এক হাদিসে বলেন, মায়ারা আমার আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে আমার উম্মতেরা, যেই সমস্ত আমার উম্মতে মুহাম্মদী আল্লাহর জিকির করার জন্য একত্রিত হয়ে যায় তাদের একমাত্র দিলের মধ্যে উদ্দেশ্য হলো আল্লাহকে রাজি খুশি করা। এমনি আকাশ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করে বলে, উম্মতেরা রে, তোমাদের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলে প্রত্যেকটা মানুষের গুনাহগুলি আমি মহান আল্লাহ নেক দ্বারা বদলায়া দিয়েছি। দলিল আসেনি? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষেরা জানিয়া রাখ, যে সমস্ত দুনিয়ার মানুষেরা আমি আল্লাহকে স্মরণ করার জন্য, আমি আল্লাহর জিকির করার জন্য একত্রিত হয়ে যায়, আর তাদের অন্তরে শুধু আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য তাদের মনে উদ্দেশ্য, আমার বান্দারা রে জানিয়ে রাখ, আসমান থেকে একজন ফেরেশতা ঘোষণা করে বলে, রে আল্লাহর বান্দা বান্দিরা, আর কান্দিস না, আর কানতে হবে না, তোদের পিছনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। শুধু তাই না রে, তোদের পিছনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন নেক দ্বারা বদলায়া দিলাম। এজন্য আল্লাহকে স্মরণ করার দরকার আসেনি? আরো জোরে বলেন। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে, এ পৃথিবীর মানুষেরা জানিয়া রাখ, তোমরা এমন ভাবে আমি আল্লাহকে স্মরণ করো, তোমরা এমন ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো যেন লোকেরা তোমাকে পাগল বলে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াল্লাহ হাদিসের ভিতরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, এমন ভাবে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, এমন ভাবে আল্লাহর জিকির করো, এমন ভাবে আল্লাহ আল্লাহ উচ্চারণ বলতে থাকো, আল্লাহ আল্লাহ উচ্চারণ করতে থাকো যেমন পাশের মুনাফিকেরা তোমাকে পাগল বলে। মুনাফিকরা বেঈমানরা তোমাকে যেন পাগল বলে, এইভাবে তুমি আল্লাহকে স্মরণ করো, আল্লাহর জিকির করো। জোরে কোন সুবহানাল্লাহ। বার আমার বলতেছিলাম, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন অন্য হাদিসের মধ্যে স্পষ্ট আকারে বর্ণনা এনেছেন, উম্মতেরা রে, তোমরা এমন ভাবে জিকির করো যেন অন্য অন্য লোকেরা তোমাকে পাগল বলে। আসলে পাগলে তো এমন কথা বলে যে পাগলের আগা গোড়া কোনো কিছুই মিল থাকে না। জোরে কোন ঠিক না বেরি? আল্লাহ নবী বুঝাইতে চান, রে আমার উম্মতেরা জানিয়ে রাখ, এমন ভাবে তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করো, আমি আল্লাহর জিকির করো যেন তোমার অন্তরের ভিতরে ধাক্কা লাগে, আর এই ধাক্কার কারণে তোমার অন্তরের গুনাহগুলি আমি আল্লাহ আস্তে আস্তে পরিষ্কার বানায়া দে। সুবহানাল্লাহ। এজন্য যারা আল্লাহর জিকির করে তাদের অন্তর পরিষ্কার হয়ে যায়। জোরে কোন ঠিক না বেটি? একটা কাপড় যখন আপনি এক সপ্তাহ পরেন, এই কাপড়টা ময়লাযুক্ত হয় কি হয় না? এই কাপড়টা পরিষ্কার করার জন্যে, এই কাপড়টা নতুন করার জন্যে মেডিসিন আসেনি? আরো জোরে কোন? সাবান, পাউডার। জোরে কোন ঠিক না বেটি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে মানুষের অন্তরেও কলবের মধ্যে
গুনাহ করতে করতে তাদের অন্তরের মধ্যে একটা ময়লা আবর্জনা পড়ে যায়, জংকার পড়ে যায়। এই জংকারগুলি তখনই পরিষ্কার হয় যখন ওই মানুষটা আমি আল্লাহর জিকির করে। জয় বলো সুবহানাল্লাহ। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির যেই ব্যক্তি করবে, এই জিকিরের মাধ্যমে ওই ব্যক্তির অন্তরে প্রশান্তি পয়দা হবে। জোরে বল সুবহানাল্লাহ। মায়ের আমার বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে একদিন প্রশ্ন করে বললেন, প্রভু গো, আমাকে এমন একটা ওজিফা শিখাইয়া দেন যে ওজিফাটা পড়লে, যে ওজিফাটা পইরা পইরা আমি আপনাকে স্মরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, মুসা রে, তুমি বেশি বেশি করে পড়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসা আলাইহিস সালাম বললেন, দ্বিতীয়বারে বললেন, প্রভু গো, এই কালেমাটা দুনিয়ার মানুষ সবাই পারে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, দ্বিতীয়বার আমি মহান আল্লাহ তোমাকে বলে দিলাম এই কালিমা পড়তে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয়বার মহান আল্লাহকে প্রশ্ন করে বললেন, প্রভু গো, এমন একটা কালিমা, এমন একটা ওজিফা, এমন একটা জিকির আমাকে বলে দেন, ফাইন্নামা উরিদু তাখুসুনি বিহি, সেটা শুধু আমার জন্য খাস হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, রে মুসা, তুমি একবার দুইবার তৃতীয়বার আমাকে প্রশ্ন করেছো তোমাকে ওজিফা বলে দেওয়ার জন্য, তোমাকে জিকির বলে দেওয়ার জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই কালিমার কথা বলে দিয়েছি। রে মুসা, তোমার কি এই খবর আছে? তুমি কি এই কথা জানো রে? এই কালিমার দাম, এই কালিমার সম্মান, এই কালিমার ইজ্জত কত তুমি কি জানো? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইয়া দিলেন, 7 তবক আসমান আর 7 তবক জমিন যদি এক পাল্লায় রাখা হয়, অপর পাল্লায় যদি ছোট্ট একটা কালিমা রাখা হয়, 7 তবক আসমান আর 7 তবক জমিনের পাল্লা হালকা হইয়া ওই কালিমার পাল্লা কোটি কোটি গুণ বেশি ভারী হয়ে যাবে। এই কালিমার দাম আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বুখারী শরীফের এক হাদিসের মধ্যে স্পষ্ট আকারে বর্ণনা এনেছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে বললেন, রে আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কে আছে রে যারা প্রতিদিন উহুদ পাহাড় পরিমাণ সওয়াব অর্জন করতে পারবে? সুবহানাল্লাহ, জোরে বলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবী, এত উহুদ পাহাড় তো বিরাট বড় একটা পাহাড়। জোরে কোন ঠিক না বেঠিক? এত বড় পাহাড় পরিমাণ সওয়াব কে অর্জন করতে পারবে? আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, তোমাদের মধ্যে যারা আছে প্রত্যেকেই উহুদ পাহাড় পরিমাণ সওয়াব অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবী, আমাদেরকে আমলটা বলে দেন। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা রে, যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, ওই ব্যক্তির আমলনামায় উহুদ পাহাড়ের চাইতে আরো বেশি সওয়াব দেওয়া হবে। আল্লাহর নবী বললেন, এ সাহাবীরা, শুধু তাই না, যেই ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, ওই ব্যক্তির আমলনামায় উহুদ পাহাড়ের চাইতে আরো বেশি সওয়াব দান করা হবে। আরো জোরে কর। আল্লাহর নবী বললেন, শুধু তাই না, যে ব্যক্তি আল্লাহু আকবার বলবে, ওই ব্যক্তির আমলনামায় উহুদ পাহাড়ের চাইতে সওয়াব দান করা হবে। আল্লাহু আকবার, জোরে বলেন। আপনারা তো উহুদ পাহাড় ছোট মনে করছেন না, বিরাট বড় পাহাড়। সাহাবায়ে কেরাম পর্যন্ত আশ্চর্য বোধ করলেন, ইয়া রাসূলুল্লাহ, উহুদ পাহাড় তো এত বড় পাহাড়, এত বড় দামি পাহাড়, এত বড় ওজনপ্রাপ্ত পাহাড়, যেই পাহাড় পরিমাণ সওয়াব আমরা অর্জন করতে পারবো,
নবীজি তখন একটা শব্দ বলে দিলেন, চারটা শব্দ বলে দিলেন। আল্লাহু আকবার যে ব্যক্তি বলবে এতগুলি সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ যে ব্যক্তি বলবে এতগুলি সওয়াব দেওয়া হবে। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এতগুলি সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করবে। আরো জোরে কর আল্লাহর নবী সাল্লাল্লাহু রাহমাতুল লিল আলামিন অন্য হাদিসের মধ্যে স্পষ্ট আকারে বলেছেন, মুসলিম শরীফের হাদিসের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। 3 33 কত হইছে? 3 33 99 বার। 100 তো পুরা হওয়ার জন্য আর কত সংখ্যা বাকি? 1। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আমার উম্মতের মধ্য থেকে এমন কতগুলি উম্মত রয়েছে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহগুলি আঙ্গুল দিয়া গুনে গুনে পড়ে সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে যখন জিকির করে আল্লাহর নবী বলেন, আর 100 বার সংখ্যাটা পুরা করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই তাসবিহটা পরে 100 বার যে ব্যক্তি পড়া করলো, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির গুনাহ যদিও সমুদ্রের বেফেনা বরাবর হয়ে যায়, এরপরেও আমি আল্লাহ তার সব গুনাহগুলি মাফ করে দেই। আরো আসতে বলেন। সওয়াব আমাদের দরকার আসেনি? আরো জোরে কোন। প্রত্যেক নামাজের আগে আমাদের কিছু না কিছু গুনাহ হয়। জোরে কোন ঠিক না বেটি? ওইতে কারো হাতের দ্বারা, কারো পায়ের দ্বারা, কারো অন্তরের দ্বারা, কারো পায়ের দ্বারা, কারো চোখের দ্বারা গুনাহ হয় কি হয় না? আর জোরে খান। আল্লাহর নবী উম্মতের শিখাইয়া দিছে, যারা 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, আল্লাহু আকবার 34 বার এই তাসবিহগুলি আদায় করবে, তার গুনাহগুলি পানি দিয়া দৌত করে দেওয়া হবে। আরো জোরে কর। আমরা এই দিকে খেয়াল করি না। আমরা আছি দুনিয়ার আঞ্জাম, দুনিয়ার সরঞ্জাম, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সৌন্দর্য নিয়ে ব্যস্ত। জোরে কোন ঠিক নেই? কোন মানুষ আছে গড়নিয়া প্রতিযোগিতা, কোন মানুষ আছে ব্যাংক ব্যালেন্স লইয়া প্রতিযোগিতা, আর কোন মানুষ আছে সন্তান কয়টা বিদেশ পাঠাইব সেই নিয়ে প্রতিযোগিতা। জোরে কোন ঠিক না বেটি? আসলে সেই প্রতিযোগিতা কিন্তু মূলত প্রতিযোগিতা না। আসল মূলত প্রতিযোগিতা হলো আমি যে অন্ধকার ঘর কবরে যাব, কোন জিনিস নিয়ে কবরে যাব, সেটা হলো আমার প্রতিযোগিতা। জোরে কোন ঠিক না বেটি? আমরা কিন্তু কবরকে ভুলে গেছি, দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তে পারি না। আমাদের কত আপনজনেরা দুনিয়া থেকে বিদায় হয়েছে, কিন্তু তাহাদের কোনো নাম নিশানা আসেনি। আপনিও মইরা দেখেন 3 দিনের পরে আর কোনো খবর থাকবে না। একমাত্র আপনার যে ছেলেটার আলেম বানায়া গেছেন, হাফেজে কোরআন বানায়া গেছেন, মুফতি বানায়া গেছেন, শাইখুল হাদিস বানায়া গেছেন, মুহাদ্দিস বানায়া গেছেন, আপনি দুনিয়া থেকে বিদায় হতে পারেন, এই সন্তান যতদিন পর্যন্ত থাকবে কমসে কম একবার হলেও সূরাতুল ইখলাস পড়ে সওয়াব আপনার কবরে পৌঁছাবে। জোরে কোন ঠিক না বেটি? আমাদের সন্তানকে মাদ্রাসা দিতে আমরা পারি না। কিছু আছে কলেজে, কিছু আছে কিন্ডারগার্টেনে, বিভিন্ন রকমের দিক দিয়ে আমরা আমাদের সন্তানগুলিকে দিয়ে দিয়েছি। ওই দিন আপনার সন্তান আপনার জন্য যখন দোয়া করবে, ওই দিন আপনি বুঝবেন, আরে আমার যদি আজকে 4টা ছেলে থাকতো, 3টা মেয়ে থাকতো, 1টা ছেলে থাকতো, 1টা মেয়ে থাকতো, 2টা আমি হাফেজে কোরআন আলেম বানাই যেতাম। জোরে কোন ঠিক না বেটি? ওই দিন আফসোস করলে আর কাজ হবে না। আরো জোরে কোন। ওই দিন আফসোস করলে আর কাজ হবে না। জান্নাতীদেরকে যখন আল্লাহ তাআলা জান্নাতে পৌঁছায়া দিবে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে দুনিয়ার কোনো জিনিসের জন্য তারা আফসোস করবে না, শুধু একটা জিনিসের জন্য তারা আফসোস করবে। হাদিসের মধ্যে খুলে দেখলাম এই জিনিসটার নাম হলো দুনিয়ার সময়ের জন্য তারা আফসোস করবে। জোরে কোন সুবহানাল্লাহ। চিন্তা করেন, জান্নাতে গিয়া দুনিয়ার সময়ের জন্য তারা আফসোস করব, তাহলে বুঝেন দুনিয়ার সময়ের দাম আছে না নাই? আরো জোরে কোন। মুহতারাম হাজিরিন, এই সময়টারে কাজে লাগান। এই সময়টারে সুবর্ণ সুযোগ মনে করে আজকা এবং আগামীকাল
দুই দিন মাহফিলটাকে আমরা সুন্দর করি, দুই দিন মাহফিলটাকে আমরা সুবর্ণ সুযোগ মনে করে আবার একটা বছর পরে এই মাহফিলটা আসবে, তাহলে গত বছর যারা এই মাহফিলে ছিল আজকে এখানে অনেকে নাই। জোরে কোন ঠিক না বেঠিক? আমরাও যে সামনে আগামীতে এই মাহফিলে থাকবো এমন কোনো গ্যারান্টি মানুষের আসেনি। আরো জোরে কন। এই জন্য আল্লাহকে স্মরণ করেন, আল্লাহকে ভয় করেন। আল্লাহর স্মরণ তখনই কাজে আসবে যখন মানুষটা স্মরণ করতে করতে তার জিহ্বা তরুতাজা হবে, তার জিহ্বা ভিজা থাকবে, হাসরের মাঠে হাসতে হাসতে আল্লাহর তিনি জান্নাতের মালিক হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর যত পয়গম্বর আছে তোর মধ্যে থেকে এক পয়গম্বরের নাম ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনছেন না আপনারা? না খালি বাজারে খালি চাউল খাইছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর পর্যন্ত দিনের দাওয়াত দিছে। দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে নবীকে নানানভাবে তারা কষ্ট নির্যাতন করতে লাগলো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পলে জাতির প্রতি অতিষ্ঠ হয়া জাতির বিরুদ্ধে দোয়া করছে। নূহ পয়গম্বরের দোয়া কি আল্লাহর কাছে কবুল হবে নাকি হবে না? আরো জোরে কর। যেই মাত্র দোয়া করছে যে আল্লাহ এই দুনিয়াতে বেঈমান কাফিরের বংশ একেবারে শেষ করে দেন, আল্লাহ দোয়া কবুল করছে। কবুল করার পরে সাথে সাথে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ ওহী পাঠাইলেন যে তোমার প্রতি যারা ঈমান আনছে, তোমার কথা যারা মানছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমি মহান আল্লাহ বিপদ থেকে বাঁচাবো, আর যারা তোমার প্রতি ঈমান আনয়ন করে নাই তাদেরকে আমি ধ্বংস করব। এরপরে আল্লাহ বললেন নূহ তুমি এক কাজ করে একটা নৌকা বানায় লাও, একটা কিস্তি বানাও, কিস্তি বানায়া তোমার প্রতি যারা ঈমান আনছে এদেরকে নৌকার ভিতরে উঠাও, আর যারা ঈমান আনে নাই তাদেরকে উঠায় কোনো লাভ নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসীরের কিতাবের মধ্যে লেখছে আম্বুস নামক কাঠ দিয়া নৌকা বানাইলেন। আম্বুস নামক কাঠ দিয়া নৌকা বানায়া যারা ঈমান আনছে তাদেরকে নৌকা উড়াইলেন। অপরদিকে বেঈমান কাফেররা বলতেছে নূহ আলাইহিস সালামের মাথা ইচ্ছামতো নষ্ট হয়েছে, দেশের মধ্যে পানি নাই, কারণ নৌকা চললে তো পানি লাগে। জোরে কোন ঠিক না বেটি? নাকি নৌকা শুকনাটা চলে? এখন তো নৌকা সব জায়গা দিয়ে চলে। জোরে কোন ঠিক না বেটি? মিন রাস্তার মধ্যে নৌকা, গাছের মধ্যে নৌকা, বাড়ির গাছের আঘাত নৌকা, স্টেজের মাঝে নৌকা। জোরে কোন ঠিক না বেটি? সেটা কিন্তু সেই নৌকা না, এটা হইলো দুনিয়ার নৌকা। এই নৌকার পিছে যারা দৌড়াইবে তারা নাস্তিক হবে, মুরতাদ হবে। জোরে কোন ঠিক না বেটি? কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যে হুকুম করলেন নৌকা বানাইতে, সেটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে হুকুম পাও না। জোরে কোন ঠিক না বেটি? সেটা আল্লাহর পক্ষ থেকে আদেশ ছিল, সেটা আল্লাহর পক্ষ থেকে হুকুম ছিল। কিন্তু সেই হুকুম আর এখনের নৌকা যদি নিয়ে লাগান তো এইগুলাম নাস্তিক হওয়া ছাড়া, মুরতাদ হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। জোরে কোন ঠিক না বেটি? নূহ আলাইহিস সালাম নৌকা বানাইলেন। নৌকা বানায়া ইমানদারদের সকল ইমানদারদেরকে নৌকাত উঠাইলেন। নৌকাত যেই মাত্র উঠাইলেন কিছুক্ষণের ভিতরে প্লাবন, বন্যা, ঝড় তুফান, মুষল দ্বারা বৃষ্টি শুরু হয়েছে। যেই মাত্র ঝড় তুফান শুরু হয়েছে ওই এমন সময় একজন আল্লাহওয়ালা মহিলা ছিল। এই মহিলাকে নূহ আলাইহিস সালাম দাওয়াত দিতে ভুলে গেছে, আল্লাহই ভুলাইয়া দিছে শিক্ষা দেওয়ার জন্যে। জোরে কোন ঠিক না বেটি? যেই মাত্র প্লাবন শেষ হয়ে গেল, শেষের দিকে একেবারে শেষ, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মেমোরিটা ঘুরাইয়া দিছে। হঠাৎ করে স্মরণ আসলো। স্মরণ আসার পরে আফসোস করে বলতে লাগলো আরে এই সমস্ত ইমানদারদেরকে নৌকাত উঠাইলাম, কিন্তু একটা বুড়ি মহিলা, ওনার কথা আমি স্মরণ ছিল না, আমার মনে ছিল না। আচ্ছা যাক, আফসোস করে করে ওই মহিলা যেই ঘরে থাকে সেই ঘরের কাছে গেছে, গিয়া দেখে মহিলা জোরে জোরে বলতেছে আল্লাহ 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 আল্লাহ, জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূহ আলাইহিস সালাম এই মহিলাকে বললেন, এত বড় প্লাবন, এত বড় বন্যা হওয়ার পরেও তুমি কি করে বাঁচিয়ে রইলে? ওই মহিলা তখন বলে, আমি তো টেরই পাইছি না। সুবহানাল্লাহ কইতেন না? নূহ আলাইহিস সালামের মাথার মধ্যে আরেকটা টেনশন ঢুকছে। এক নম্বর হইলো এত বড় প্লাবন, মহিলা কেমনে বাচ্চা রইল। দুই নম্বর হইলো এই মহিলাকে টেরই পাইছে না। দুই নম্বর টেনশন, এই দুইটা টেনশন মাথায় নিয়ে নূহ আলাইহিস সালাম দোয়া করে, প্রভু আল্লাহ তাআলা আপনার এই বান্দি কি আমল করেছে, যে আমলকে ওসিলা করে আপনি আপনার এই বান্দিকে হেফাজত করেছেন, নূহ আলাইহিস সালামের প্লাবন থেকে হেফাজত করেছেন। আল্লাহ তখন ডাক দিয়ে বললে, রে নূহ পয়গম্বর, এই ব্যক্তি আমাকে স্মরণ করেছে, ওই ব্যক্তি আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছে, ওই ব্যক্তি আমাকে স্মরণ করেছে, এর উসিলা আমি মহান আল্লাহ আমার বান্দিকে আমি আল্লাহ হেফাজত করেছি। চিন্তা করেন কত বড় বন্যা, কত বড় প্লাবন। এত বড় প্লাবন হওয়ার পরেও এই মহিলাকে আল্লাহ বাঁচায় রাখছে। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, যেই ব্যক্তি জিকির করে, জিকিরের 100 ফায়দা। কই 100 ফায়দা? 1 নম্বর ফায়দা হলো অন্তরের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়, অন্তরের সমস্ত মরিচিকা আল্লাহ দূর করে দেয়। 2 নম্বর ফায়দা হলো তার রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দেয়। 3 নম্বর ফায়দা হলো কামাই রুজিতে আল্লাহ বরকত দেয়। 3 নম্বর ফায়দা হলো তার ঘরের মধ্যে আল্লাহ তাআলা যত রকমের বিপদ আপদ মুসিবত আছে, এই মুসিবত থেকে আল্লাহ ঘরটারে হেফাজত করে। এইভাবে 100 ফায়দা যদি বলতে হয় কয়েক ঘন্টা সময় লাগবো। জোরে কোন ঠিক না বেটি? মোট কথা হইল আমরা সকলে আল্লাহ জিকির করতে হবে। জোরে কোন ঠিক না বেটি? কোরআন তেলাওয়াতের মাধ্যমে হোক, নামাজের মাধ্যমে হোক, সুবহানাল্লাহর তাসবিহর মাধ্যমে হোক, আল্লাহু আকবার বলার মাধ্যমে হোক, লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে হোক। জোরে কোন ঠিক না বেটি? এই জিকিরের দ্বারা অনেক বড় ফায়দা, অনেক বড় লাভ। অবশ্যই জিকির করতে হবে। আমরা এখন জিকির এখন ফিকির বানাই লাইছি, বিভিন্ন রকমের বন্ডামি ছাড়া আর আমরা জিকির পারি না। জোরে কোন ঠিক না বেটি? জিকির এখন জিকির নাই, জিকির এখন ফিকির হয়ে গেছে। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আরশের নিচে একটা খুঁটি আছে। কোন আল্লাহর কোন বান্দা বান্দি যখন আল্লাহ আল্লাহ জিকির করে, ওই খুঁটিটা তখন নাড়াচড়া করতে থাকে। সুবহানাল্লাহ জোরে কোন। যেই ব্যক্তি জিকির করে, এই ব্যক্তি জিকিরের কারণে আরশের নিচে যে খুঁটিটা রয়েছে, ওই খুঁটিটা তখন নেমে নাড়াচাড়া করতে থাকে। আল্লাহ তখন বললেন, খুঁটি রে তুই থামিয়া যা, তুই থামিয়া যা। খুঁটির জবান আল্লাহ খুলে দে। খুঁটি তখন জবাব দিয়ে বলে, না প্রভু গো, এই এখনো পর্যন্ত আমরা থামব না। কেন থামবা না? যেই ব্যক্তি জিকির করছে এই ব্যক্তিকে এখনো পর্যন্ত ক্ষমা করে দেওয়া হয় নাই, এই জন্যে থামব না। এমনি মহান আল্লাহ রব্বুল আলামিন ওই খুঁটিকে তখন ডাক দিয়ে বলে, খুঁটি রে আর কার তুই নড়াচড়া করিস না, আর তুই দৌড়াদৌড়ি করিস না। যেই ব্যক্তি আল্লাহ আল্লাহ জিকির করেছে, যেই ব্যক্তি আমাকে স্মরণ করেছে, ওই ব্যক্তির সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আরো জোরে বলেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন অন্য হাদিসের মধ্যে বলেছেন, উম্মতেরা রে, তোমরা তোমার ঈমানকে নতুন করতে থাকো। জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নতুন করতে থাকো। আল্লাহ নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওগো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবী, ঈমান কি করে মজবুত করে? আল্লাহর নবী বললেন, এই সাহাবীরা, যেই ব্যক্তি গুনাহ করে, গুনাহ করার কারণে তার অন্তরের মধ্যে একটা কালো দাগ লেগে যায়, আরেকটা গুনাহ যখন করে তার অন্তরে আরেকটা দাগ লেগে যায়, আরেকটা গুনাহ যখন করে তার অন্তরে আরেকটা দাগ লেগে যায়, এইভাবে তার অন্তরের মধ্যে মরিচিকা পড়ে যায়। আর ওই মরিচিকা দূর করার জন্য আমি আল্লাহর জিকির বেশি বেশি করে করতে হবে। জোরে কান। এই কারণে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন
হাদিসের মধ্যে বলে দিয়েছেন, উম্মতেরা রে, যেই ব্যক্তি আমি আল্লাহর জিকির করবে, যেই ব্যক্তি আমি আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করবে, ওই ব্যক্তি কিয়ামতের মাঠে যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই কঠিন মুসিবতের দিনে হাসতে হাসতে আল্লাহর তৈরি